আবার আসছে 2-300 লেবার লেছে দে দা ছুরি বিভিন্ন রকমের অস্ত্র লইয়ে বাংলা অস্ত্র লইয়ে মারধর করে বেলায়। হালদাবিল্লি চা বাগানে আজকে 14-15 সাল পর্যন্ত এই 3 নং নারায়ণহাট ইউনিয়নের আনন্দপুর বাদুরখিলের এই মধ্যস্থলের জায়গায় যত লোক পরিবার আছিল সব পরিবার উচ্ছেদ করে দিয়ে জায়গা সম্পদ উচ্ছেদ করে নিয়ে গেছে। আমরা সবাই এখানে গরিব লোক, অনেক লোক এখানে কান্দি কান্দি চলে গেছে। আমি আজকে 30 বছর এই পর্যন্ত এখানে সর্দারি করি, আমার কাছে আসি কান্দি কান্দি চলে গেছে। বাবারে অনেক কষ্ট করে এই জায়গা সম্পদ ধরাইছি, আজকে কয়ে যে আমাদের উচ্ছেদ করে দিছে। তারা 134 একর লিজ ডাকছে, 134 একরের মধ্যে এখন অন্তত 1200-1400 একর জায়গা দখল করছে। তারা লিজ আছে বলি আমাদের এখানে সব উচ্ছেদ করে দিছে। আমরা এই ডিউপি অফিসে যাই তদন্ত করি, ওইখানে দেখলাম যে 134 একর লিজ আছে। 134 একরের ভিতরে অন্তত 1,500-1,500 একর জুলুম করে দখল করছে। এখানে সব গরিব লোক যে কোনো প্রতিবাদ করতে পারে নাই। মান্দরমারা এই এলাকায় একটা জুমার মসজিদ ছিল, এই মসজিদটা পর্যন্ত না দেখান খুনির থেকে কিন্তু বাঁচা হয় নাই। এই মসজিদ পর্যন্ত ধ্বংস করছে এই নাসির মেম্বরের নির্দেশে এই মসজিদ আমাদের আজকে ধ্বংস, কবরস্থান ধ্বংস। তো এরা একটা শব্দ কি আমাদের লিস আছে, আমাদের প্রক্রিয়া চলতেছে, কিন্তু আসলে ওদের কোনো প্রক্রিয়াই চলতেছে না। এরা লিসের কথা বলে, প্রক্রিয়ার কথা বলে আজকে 1,000-1,500 একর জায়গা, সরকারি জায়গা অবৈধভাবে ওরা দখল করে রাখছে, চা বাগান করে ফেলছে। কিন্তু এখানে পরে 400-500 ফ্যামিলির মতন ভূমিহীন বসত বাড়ি ছিলেন। ওদের সমস্ত বাড়িঘর রাত্রেবেলা আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়া, তারপরে বাগানের কিছু এদের প্রাইভেট সন্ত্রাসী আছে, এরা পালে, এখনও পালে, এদের হাতায় রাতের বেলা মারধর করে আমাদের মা বোনদেরকে সবাই উচ্ছেদ করছে। এখানে যত মানুষ থাকে সবাই সরকারি জায়গায় থাকে, কারণ তারা সরকারি রাস্তায় সব প্রতিটা জায়গায় সরকারি রাস্তায় গেট দিয়ে দেয়। গেট দিয়ে সরকারি প্রশাসন আসতে পারে না, আমাদের এখানে বন বিভাগ আসতে পারে না। এবং এখানে যতগুলো সরকারি জায়গা আছে, আমি ডিসি চট্টগ্রাম ডিসির মাধ্যমে এটা তদন্ত করা হয়েছে। ডিসির মাধ্যমে ওনারা 134 একর লিজ আছে, আর বাকি 788 একর অবৈধ চা বাগান করা হয়েছে। এটা ডিসির মাধ্যমে লাল বটা দিছে, ওরা লাল বটা ফেরে 1 মাস চা বাগান বন্ধ ছিল, 1 মাসের পরে আবার চা পাতা আবার শুরু করছে। কিন্তু এখানে সব জনগণ আছে সরকারি জায়গায়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উনি আমাদেরকে কিছুদিন আগে বক্তব্যতে বলছিল, সরকারি জায়গায় একমাত্র যারা অসহায় গরিব জনগণ এরাই থাকবে, আর কোনো বড় বড় বনদস্যু ভূমিদস্যু এরা যেন উচ্ছেদ করতে না পারে। আর এমনি কিছু জায়গা খালি জায়গা কিছুদিন আগে ফরেস্টরে সারা লাগাইল। তো ফরেস্টরে খাওয়া তোমার যখন বন বিভাগের থাকো তোমার আইউ আর তোমার পাশে তিয়ের এটা বিভিন্ন রকমের নাদারখানে বহুত জায়গা সম্পত্তি এই দখল করিয়ে চা বাগান টাবান ঘরের। তিনজনের মধ্যে অনর নাসির বাবু সহ বাগানের স্টাফ সহ বাগানের ম্যানেজার সহ তারা কিছু লেবার আসছে 2-300 লেবার লেছে দে দা ছুরি বিভিন্ন রকমের অস্ত্র লইয়ে বাংলা অস্ত্র লইয়ে মারধর করে বেলায়। তার মধ্যে আর বুঝতো তানার এই পুলিশল আছিল, এত আর মারি ধরে ন পারে আগে পর এটা বহুত জায়গা সম্পত্তি এবং মারি ধরি বিভিন্ন রকমের লিজ আছে বলে কইরে লগে। তো এর পরে যাই এখান বুঝতো তানার মধ্যে এখন বড়ে গইল। তো বড়ে গই যে বুঝতো তানার মধ্যে হদ ওরা ইয়া করছে জায়গা নেনার মামলা আছে। মামলা আছে ঠিক আছে, মামলা আছে। তো ও ধর যিবি নতুন ফ্যাক্টরি আছে অনরর নবা ফ্যাক্টরি বুলি কয়, নবা ফ্যাক্টরি খালে কুলে ইন বেগ গিনের নামে মামলা আছে, জায়গা গিনের নামে মামলা আছে। তার মানে নিষেধাজ্ঞা আছে। ডিসি অনর লিজ দিয়ে ডিসির বিরুদ্ধে বন বিভাগে মামলা করছি। তো ডিসির বিরুদ্ধে যখন বন বিভাগে মামলা করছি, এখন কোর্টের জজ সাহেবে কি করছি নিষেধাজ্ঞা দিয়ে কিলে নিষেধাজ্ঞা দিয়ে পরিচালনা করিব। এখন জায়গা কিনে নিষেধাজ্ঞা আছে, ও তো চা বাগান এলার নিষেধাজ্ঞা নাই। চা বাগানে তারা চা বাগান ফাতা তুলিতে পারে। বিভিন্ন রকমের বড় বড় প্রশাসন, বড় বড় এসপি ডিসি বিভিন্ন রকমের এসিএফ লেঞ্জের হাতর রেডে আইয়ের বিভিন্ন রকমের খানা পিনা খায়, হেতর ফক্কা খায়। আর সাধারণ মানুষ হলার খনে কিছু নগরে কিনলে আরো তোর টিয়ার মোদা দিন পারির পরশু দিনে দেখি যে তোর এসপির গাড়ি বাগানের মধ্যে দিয়ে লই এসপি হেতর প্রশাসন পুলিশ হলে হেতর ফক্কা কয়, আর জনগণের পক্ষে কেউ নাই, আর ভূমি টেনশনের কেউ পক্ষে নাই। নাদার খানের তো টিয়া আছে বিদায় নাদার খানের পক্ষে বড় বড় ওসি মন্ত্রী বেগুনা তোর পক্ষে কয়।